নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি ভান্ডুপ। এখন রাত্রি 9টা বাজে। আমরা এসেছি ভান্ডুপের জয়নাম ম্যারেজ হল, জয়নাম প্ল্যাটিনাম হল, রাজেশ আর নিশার বিয়েতে। রাজেশ হলো আমাদের সোসাইটি, আমাদের রিজেন্সি অনন্তমের রতন রাহা দাদার বড় ছেলে। ওর বিয়ে আজকে আমরা গতকাল ওর এনগেজমেন্টটা গতকাল আমরা হালদিতে ছিলাম, আর আজকে আমরা বিয়েতে এসেছি। একটু লেট এসেছি কারণ অফিস থেকে এসে তারপরে যাওয়ার ছিল, প্ল্যান ছিল। তো যেহেতু আজ মানে একটু লেটেই বেরোতে হলো, সেই জন্য আমরা পৌঁছাতে একটু লেট, আর তারপর ট্রাফিকও ছিল। তো সেই হিসেবে পৌঁছতে 9টায়। এই আমাদের বরবধূ দুজনে বসে আছে, আর আমরা এই ভেতরে চলে আসলাম। এখানে স্বপনদারা এসছে, চন্দনদারা এসছে, আর আমরা গিয়ে টুপটু, অনন্যা, বাসন্তীদি, আমার এখানে ফটো তোলা হচ্ছিল। আমিও গিয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, আর পুরো ম্যারেজ হলটাতে আরও দুটো বিয়ে চলছে, বোঝাই যাচ্ছে না যে আরও দুটো বিয়ে চলছে। তাহলে লেট হলো। আমরা তো স্টার্টার বাটার খেয়ে বসে আছি। দিকে জিজ্ঞাসা করুন চিকেনের হাড্ডি বাড্ডি কি তোমরা আমাদের থেকে আগেই বেরিয়েছিলে। বিয়ের যেসব কাজ সেগুলো হয়ে গেছে, এবার রিসেপশনের যে ব্যাপারগুলো আছে সেগুলো আসবে। আর এখানে এই হচ্ছে রতন রাহা দাদা। পাগড়ি বাগড়ি পরে একদম ভাল লাগছে। আর আমার ওয়াইফের যে দাদু তিনপুরি চক্রবর্তী পূজারী ওখানকার পুজো করে। আচ্ছা, এখানে একটু রতনদা পুরনো স্মৃতিচারণা করছিলেন। রতনদা অ্যাকচুয়ালি কিন্তু অনেক মুভির রাইটার এবং ডিরেক্টর। কুমার শানু অভিনীত একটা বাংলা সিনেমা ছিল, গানে ভুবন ভরিয়ে দেবো, তার নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ছবির কাহিনীটাও কিন্তু ওনার লেখা। যাই হোক, আমিও জানতে পারলাম গতকাল। ওনার সাথে কুমার শানু বা উদিত নারায়ণ অনেকের ছবি টবি আমি দেখেছি এর আগে। যাই হোক, খুবই মিশুকে মানুষ। হবে। যাই হোক, আমরা এখন বিয়ের ফটো সেশনে যাব। বিয়ের ফটো সেশন চলছে, তারপরে আমরা খাবার দিকটা উঠে। খাবার কিন্তু অসাধারণ, ভেজ ছিল কিন্তু অসাধারণ খাবার ছিল। স্যালাড আসলো, স্যালাডের পরে এটা মিষ্টি সুইটস, জিলেবি, এটা স্যান্ডউইচ সুইটস, তারপরে এটা হচ্ছে কী বলে ওটা, দহিবড়া। এটা হচ্ছে আরেকবার আসলাম আমি, এটা দেখানো হয়নি বলে। স্যালাডে বিভিন্ন টাইপের একটা মিক্স মশলা টাইপের ছিল। তারপরে আমরা আসলাম জিলেবির পরে স্যান্ডউইচ, সন্দেশ, তারপর এটা হচ্ছে রাবড়ি জিলেবি ছিল। আর তারপরে এইটা হচ্ছে দইবড়ার পরে আমরা আসবো, এটা হচ্ছে বাংলাতে বললে ভেজিটেবল চপ বলা যায়। তারপরে একটা তিখা মিঠা চাটনি। আর আমি খেয়েছি, তো খুবই সুন্দর লেগেছে, সেই জন্য আমি কার্ডটা চাইছিলাম। মানে ভেজ খাবার এত অসাধারণ হয় সেটা হয়তো আমরা খুব, একটা স্মোকি ফ্লেভারে দারুণ একটা পনির ছিল, একটা ভেজ বিরিয়ানি ছিল, এটা লাচ্চা ছিল, পুরি ছিল, এটা বিরিয়ানি। তারপরে এখানে মাঞ্চুরিয়ান আছে, চাইনিজের আইটেম। আর একটা রাইসের 2-3টে আইটেম ছিল। এটা হোয়াইট রাইস, জিরা রাইস হবে, আর এটা ডাল ফ্রাই, আর তার সাথে এটা হচ্ছে পাপড়। তো এইগুলো ছিল। সব খাবারই কিন্তু ডিফারেন্ট। আপনি সব জায়গায় যেরকম একটু ভেজ খাবার খাবেন, তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট লাগবে। আর জয়নাম হল, যদি কখনো সুযোগ বা হয় আমি আবার আসবো। খুবই অসাধারণ খাবার। এখানে পানিপুরিওয়ালাও ছিল, আমি পানিপুরিটা খাওয়ার সময় পাইনি, লেটেই গেছি।
তারপরে জলের বোতল, তারপরে এই যে পানিপুরিওয়ালাটা আরেকবার দেখলাম, এখানকার পানিপুরি রগড়া দিয়ে হয়, রগড়া মানে আমাদের ঘুগনির মটর দিয়ে হয়। আর তারপরে ছিল আইসক্রিম, 2 ধরনের আইসক্রিম, একটা আমেরিকান ড্রাই ফ্রুটস আর তার সাথে আরও একটা মাওয়া আইসক্রিম ছিল। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে টুটি ফ্রুটি টাইপের, জেলি টাইপের ছিল, ভালো লাগছিল। আমি খাই না, খুব সুইটস খাই না একদমই। তো আমি এটা মানে আমি নিজের লোভ সামলাতে পারলাম না, আমি আবার খেলাম এটা। এটা মানে সবাই দেখলাম করে খাচ্ছিল, তো আমি বললাম না আমি এগুলো ট্রাই করি। তো অসাধারণ লাগলো না আমেরিকান ড্রাই ফ্রুটস যেটা, তার সাথে আমি মাওয়াটাও কিন্তু ট্রাই করেছি। সান্নার ছিল, ঠান্ডা লেগেছিলো বলে ও এটা খাইনি। খাবারের দিক থেকে আমি বারবার বলছি, কারণ খুবই অসাধারণ। ভেজ খাবার আমি অত পছন্দ করি না, কিন্তু এখানে এসে আমার ভেজ খাবারটা খুবই ভালো লেগেছে। আর সব খাবার কিন্তু ডিফারেন্ট ওয়েতে হয়েছে, মানে এখন কথা বলতে ভয়েস ওভার দিতে দিতে আমার কিন্তু জিভে জল আসলো। তো সেরকমই হয়। তার এই ঠান্ডা আর গরম মিক্স করা জলের বোতল, আর এখানে আইসক্রিমের। তারপর এটা হচ্ছিল পান মশলা, একটা মিষ্টি পানের মশলা, আর এটা সোপ আছে। আর এই মোটামুটি খাবার কিন্তু আর বারবার বলছি খুবই অসাধারণ। সবার কার কত কি ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমি আরেকবার ধন্যবাদ জানাবো রতন দাদাকে, এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরেছি ওনার নিমন্ত্রণ থাকার জন্য। যাই হোক, এরপরে আমাদের এবার যেটা বিয়ের পরের যে অনুষ্ঠান যেটা হয়, এখানে আর্টিফিশিয়াল ক্লাউড তৈরি করা হবে, তার মধ্যে দিয়ে বরবধূ আসবেন। তো সেটাই এখন করা হবে, ওইখান দিয়ে বরবধূ আসবেন, ওই দরজা দিয়ে। আমরা সবাই এখানে ওয়েট করছি। এখানে চারদিকে সেটিং, লোকজন নিজের নিজের আসন নিয়ে নিয়েছে। তো এটা একটা মানে নতুন ট্র্যাডিশন, এখন সব জায়গাতেই এটাই চলছে যে আসবে। আর নাইট ধোঁয়াটা যেটা ক্লাউড টাইপের তৈরি হয়, দুদিকে রাখা আছে সেই কলসিগুলো। তো আসার সময় এই যে রাখা আছে এইগুলো, এটা দিয়ে ওর মধ্যে জলের সাথে মিক্স করলে অদ্ভুত সুন্দর একটা ক্লাউড মেঘের মতো তৈরি হয়ে যায়। তো এই ড্রেস চেঞ্জ করে বরবধূ বেরিয়ে এসছেন, খুবই সুন্দর মানিয়েছে দুজনকে খুবই অসাধারণ লাগছে। হ্যাঁ, আমি বলে দিই, যেটা হচ্ছে রাজেশ কিন্তু আমেরিকাতে চাকরি করে অ্যাজ এ শেফ। আর যে দিদি মানে যার সাথে বিয়ে হচ্ছে, ওনার কী করেন আমি জানি না, কিন্তু উনি বেসিক্যালি কিন্তু উত্তরপ্রদেশের, কিন্তু দেখে মনে হবে না, পুরো বাঙালি লুকস লাগছে। যাই হোক, আমাদের অনন্যা বা দিদিদের সবার কিন্তু খুব ভালো লেগেছিল এই জুটিটা। আর এই মানে নববরবধূর যে জড়িটা অ্যাকচুয়ালি। আর এবার ওনারা আসবেন, এর মধ্যে দিয়ে আমরা ওয়েট করছি এখানে।
যাই হোক, ওখান থেকে আমরা 10:30 11টা নাগাদ পৌঁছেছি, বেরিয়েছি। তারপর বাড়ি পৌঁছতে 12:30 1টা পর্যন্ত আমরা বাড়ি পৌঁছে গেছি। অসাধারণ সুন্দর একটা বিয়েবাড়ি এনজয় করে ভিডিও এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।